এনসিপির প্রতি যেহেতু পাটোয়ারি হয়ে আছেন, ওনার পলিটিক্যাল স্টেটমেন্ট আমি এনজয় করি। আমি মনে করি প্রত্যেক দলের এরকম দু চারজন ব্যক্তি দরকার, আমাদের প্রতি সকল মানুষের উপরে। সুতরাং এটাকে প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব হয়ে পড়ে। এখন এখানে আমি বরং শিশির ভাই আছেন, ভাইয়েরা আছেন, আমি তাদের ইনসাইটটা বুঝবার জন্য আরো মনোযোগ দিয়ে শুনতে চাই। একটা ব্যাপার সেটা হচ্ছে, আপনারা ধরেন একটু আগে আমি আবার ঢুকে যে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রধান উপদেষ্টার কাছে আজকে যে চূড়ান্ত সুপারিশমালা দিয়েছেন, সেখানে যেটুকু সামারি জাস্ট বুঝলাম, বড় ভাইরা আরো ভালো বুঝবেন, এখানে বলেছে যে জাতীয় নির্বাচনের দিন অথবা তার আগেই গণভোট সম্পন্ন করা যেতে পারে, এবং যেই পার্লামেন্ট হবে সেটা প্যারালালি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিও হবে এবং সরকারও রান করবে, তবে সেটার সময় বেঁধে দিয়েছে 270 দিন। এই 270 দিন পর্যন্ত এটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে কাজ করবে, তারপরে আবার সে আগের ফর্মে ফিরে যাবে। এখন আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে, আমি বলতে আমার মতো অবুঝ নাদান বান্দা যারা কোটি কোটি এই বাংলাদেশে আছে, যারা আইনজ্ঞ না, আর তাদের বইয়ে আমি প্রশ্নটা যা বোঝার চেষ্টা করতেছি, যে ধরেন নোট অফ ডিসেন্ট বিএনপি দিয়েছে, জামাত ইসলামীও দিয়েছে, হয়তো কিছু জায়গায় এনসিপি দিয়েছে, তো খুব মেজর কয়েকটা যদি আমরা ডেভেলপমেন্ট করি, সেটা হলো উচ্চকক্ষে পিআর, এই ব্যাপারে তো বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। এখন আজকে আমি মাত্র ঢুকে দেখলাম যে প্রশ্নটা কি হবে গণভোটে। তো গণভোটে প্রশ্ন দেয়া হয়েছে এটা ঐক্যমত্য কমিশনে, যে আপনি কি এই যে জুলাই সনদ এবং তার যে ইশতেহার, এটাকে সমর্থন করেন কি করেন না, এটা টিকতে থাকবে। এখন এই টিকের পরে ধরেন জুলাই সনদ পাশ হয়ে গেল, মানে জনগণ ভোট দিল যে আমরা এই জুলাই সনদকে চাই। এখন এই জুলাই সনদ যেভাবে দেয়া আছে, এটা তো নোট অফ ডিসেন্ট সহ দেয়া আছে। এখন বিএনপি যে তার নোট অফ ডিসেন্টটা দিয়ে রেখেছে, এবং ধরে নেই আমরা বিএনপি পার্লামেন্ট সরকার ফর্ম করলো, তো বিএনপি এসে যদি বলে যে আমরা আপার হাউসে পিআর করতে পারবো না, এটা তো বলেই দিয়েছি এবং সেটা জুলাই সনদের মধ্যে দেয়াও আছে, তো এইটা জেনেই তো মানুষ এটার পক্ষে ভোট দিয়েছে, তোমরা আমাকে প্রেসার দিচ্ছ কেন? আমি তো পারতেছি না। এখন যদি সেটা না হয়, তাহলে আপনার যতগুলো ব্যাপার আছে প্রত্যেকটার ব্যাপারে আপনি একটা একটা করে টিক দিবেন কিনা, যেমন জনগণ উচ্চপক্ষে পিআর চায় কি চায় না ঠিক দেন, তাহলে এরকম করতে হলে আপনার 50টার বেশি টিক লাগবে। তার থেকেও বড় ব্যাপার হলো পিএইচডি যারা একমাত্র মনে হয় আইনের উপরে করে না আর পলিটিক্যাল সেন্সে করে নাই, বাকি সবাইরই তো আবার বিদেশে ট্রেনিং পাঠানো লাগবে খালি এই বলে পড়বার জন্য যে এখানে আসলে বলছে। এখন রিকশারাও তো ভোটার। এখন ব্যাপার হলো, আপনি যদি শুধু একটা টিক দেন যে জুলাই সনদ মানি, তাহলে জুলাই সনদ মানা না মানা দুই ধরনের ইস্যুই এটার মধ্যে আছে। কারণ এনসিপি কি পলিটিক্সটা করতে সেটা তো আমিও ক্লিয়ার না, আপনারা কেউ ক্লিয়ার না, যেটার পলিটিক্সটা ভালো অর্থ করবে। কিন্তু এইটাকে সামনে রেখেও নির্বাচন যদি পিছিয়ে যায়, যে প্রচুর কাজ করে তারপর নির্বাচনটা করতে হবে, তাহলে সেটা আমাদের দেশের জন্য ভালো হবে না, তা আমাদের জন্য। এবং আমি ফাঁকে বলি যে শহীদ পরিবারকে তো আমরা সবাই যে যার কাছে ব্যবহার করি। আজকে এখানে আমরা সবাই বসে আছি, আর সামনে অনেক শহীদ পরিবার আছেন, তাই সামনে শহীদ পরিবার যাদের কাপড় চোপড় দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে তাদের জীবনে তো কোনো পরিবর্তন আসে নাই, এটা তো বোঝা যায়। তো তাদের জায়গা থেকে এম্পাওয়ার্ড হয়ে আমরা যে যার কাছ থেকে পলিটিক্সটা করি, কিন্তু একদম বেশি নেমো খারাপ না হই, সবাই তো কম বেশি নেমো খারাপ, আমরা বড় অর্থে নেমো খারাপ না হই। এনসিপির প্রতি যেহেতু পাটোয়ারি হয়ে আছেন, ওনার পলিটিক্যাল স্টেটমেন্ট আমি এনজয় করি, খুব রিয়েলি এনজয় করি, এবং আমি মনে করি প্রত্যেক দলের এরকম দু চারজন ব্যক্তি দরকার। সো এনসিপি লাকি যে পাটোয়ারির মতো একটা ফিগার পাইছে। তো আমি যেটা খুব এবার ভালো করে এটা বলতে চাই, দেখেন সামনে ইলেকশনে, এটা আমি এনসিপি পলিটিক্স করি না, কোনোদিন করবো কিনা সেটাও জানি না, কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে, জুলাইয়ের একটা ছোট শরীর হিসেবে আমার ভীষণ চাওয়া যে এনসিপি এই জায়গাটা, মানে আগামী 5 বছরের ইলেকশনটা শুধু চিন্তা না করুক, এনসিপি আগামী 50 বছরের পলিটিক্সটা বাংলাদেশে করুক। মুশকিলটা হলো আজকে এখনো তার সাথে বিএনপির সাথে অথবা জামায়াতের সাথে জামাতের সাথে পলিটিক্যাল অ্যালায়েন্স হয় নাই, কিন্তু এখন কয়েকদিন পরে বিএনপির সাথে হলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আজকে জুলাই সনদের ব্যাপারে যে বোল্ড স্টেটমেন্ট সে দিতে পারছে বা দেওয়ার চেষ্টা করছে, সেই ইলেকশনের জোট হয়ে গেলে সে কি তখন সেটাই হবে, নাকি তারা যখন মকাই করে বলেছিল যে এটা সংস্কার কমিশন নাকি সালাউদ্দিন কমিশন, তো তারাও কি সালাউদ্দিনের পক্ষে ঢুকে যাবে কিনা?